হ্যাপি নিউ ইয়ার্স 2024। ইনফিট সলিউশন জব ইউটিউব চ্যানেলের প্রত্যেক সদস্যকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে প্রত্যেকে অবগত হয়ে গেছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্টে বা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে তোমাদের ধরতে পারো তোমাদের শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সিলেকশনের প্রসেস কী রয়েছে এবং তোমাদের সিলেবাস কী রয়েছে, কীভাবে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হয়, এক্সামের টোটাল তোমাদের কটি স্টেপ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগে, কত বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এজ লিমিট কী রয়েছে এবং তোমাদের ফিজিক্যালের সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের হাইট কত লাগবে, সমস্ত কিছু কমপ্লিটলি ইনফরমেশান তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো। বিগত তোমাদের 5 বছর কোনো রিক্রুটমেন্ট নেই ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের। তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্টে থেকে একটা আপডেট এসছে যে তোমাদের 2024 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের নোটিফিকেশান প্রকাশ করা হবে, যেখানে তোমাদের 1500 প্লাস শূন্যপদ রয়েছে। এইসব পোস্টে তোমরা কীভাবে সিলেকশন নেবে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। লাস্ট তোমাদের 2018 সালে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট সম্পূর্ণ হয়েছে। তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্টের সিলেকশন প্রসেস কী রয়েছে সেই নিয়ে একটি ভিডিও আনতে, শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটি আনা। ইনফাইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনে অল বাটনে ক্লিক করে রাখবে, পরবর্তী যাতে তুমি সবার ফার্স্ট লেটেস্ট আপডেটটা তোমার ফোনে পেতে। ফায়ার সার্ভিস পোস্টে আবেদন করতে গেলে তোমার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে কোনো কিছু পার্সেন্টেজ লাগবে না এবং ফিজিক্যাল মেজারমেন্ট তোমার হাইট কত লাগবে, শুধুমাত্র এখানে মেল ক্যান্ডিডেটরাই তোমরা আবেদন করতে পারবে। মেলের ক্ষেত্রে এখানে হাইট চাওয়া হয়েছে 167.6 সেন্টিমিটার এবং চেস্ট লাগবে 81.3 সেন্টিমিটার। যদি তোমার চেস্ট থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে। এসটি ক্যান্ডিডেট হলে 160 সেন্টিমিটার হাইট লাগবে। পিইটি এবং পিএমটির ক্ষেত্রে তোমাদের টোটাল 7টা অপশান দেওয়া হবে, যেখানে এই 7টা অপশানের মধ্যে তোমাকে শুধুমাত্র 4 অর্থাৎ তোমাকে 4টি পার্টে 4টি ডিপার্টমেন্টে তোমাকে কোয়ালিফাই করতে হবে। এই 7টি ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো 4টি তোমাকে কোয়ালিফাই করতে হবে। 1 কিলোমিটার রান যেখানে তোমাকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। লেডার ক্লিম্বিং যেখানে তোমাকে 20 সেকেন্ড টাইম দেওয়া হবে। লিফটিং 63.5 কেজি ওয়েট নিয়ে তোমাকে 50 মিটার রান করতে হবে। নেক্সট রান আপ যেখানে তোমাকে 1 মিনিট টাইম দেওয়া হবে এবং রিপ ক্লিম অর্থাৎ তোমাকে এখানে 60 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং হাই জাম্প যেখানে তোমাকে 1.22 মিটার তোমাকে হাই জাম্প কমপ্লিট করতে হবে। এই 7টি স্টেপের মধ্যে তোমাকে অলরেডি শুধুমাত্র 4টি স্টেপ কমপ্লিট করলে তোমরা এখানে পিইটি এবং পিএমটি কোয়ালিফাই করে যাবে। ফায়ার সার্ভিস অপারেটর পোস্টে আবেদন করতে গেলে এখানে এজ লিমিট কী লাগবে, তোমরা এখানে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হলে ওবিসির ক্ষেত্রে 3 বছর, এসটি এবং এসসি হলে 5 বছর তোমরা বয়সে এখানে ছাড় পেয়ে যাবে। এইসব পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 110 টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পে করতে হবে। 2024 সালে তোমাদের ফেব্রুয়ারির 2nd উইকের দিকে তোমাদের ফায়ার সার্ভিস অপারেটর পোস্টের ফুল নোটিফিকেশান প্রকাশ করা হবে। যদি তোমাদের পিএসসি এবার রিক্রুটমেন্ট করে তাহলে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। ফায়ার সার্ভিস অপারেটর এই রিক্রুটমেন্ট যদি WBPRB দ্বারা রিক্রুটমেন্ট সম্পূর্ণ করে তাহলে তোমাদের 1 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। যদি তোমার লক্ষ্য থাকে ফায়ার সার্ভিস অপারেটর এই পোস্টে ভর্তি হওয়ার, তাহলে তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশান শুরু করে দাও এবং এই পোস্টে তোমরা যে আবেদন করবে তোমরা এখানে তোমাদের বাড়ির নিয়ারেস্ট লোকেশানে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। যেমন যেসব এক্সাম সেন্টারগুলি তোমরা পাচ্ছ কলকাতা, নর্থ বেঙ্গল, বোলপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, মালদা, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, অর্থাৎ তোমরা 23টা জেলাতেই তোমাদের নিয়ারেস্ট লোকেশানে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং তোমাদের এখানে ফায়ার সার্ভিস অপারেটর পোস্টে স্যালারি কত রয়েছে, এখানে তোমাদের 5,400 টাকা থেকে 25,200 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি রয়েছে। তার সাথে তোমাদের এখানে গ্রেড পে রয়েছে 2,600 টাকা, অর্থাৎ তোমাদের এখানে ভালো অঙ্কেই তোমাদের মান্থলি স্যালারি রয়েছে। তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন যে এক্সাম সিলেবাস প্যাটার্ন কি রয়েছে। এখানে তোমাদের টোটাল তোমাদের 2018 সালে শুধুমাত্র একটাই এক্সাম হয়েছিল, যেখানে তোমাদের ফার্স্ট এক্সাম হয়েছিল। তারপর তোমাদের এক্সাম কোয়ালিফাই করার পর তোমাদের পিটি এবং পিএমটি হয়েছিল। তোমাদের
একটা এক্সামের ওপর ডিপেন্ড করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল। যদি তোমাদের এবার পরিবর্তন হয় তাহলে তোমাদের সঙ্গে সেগুলো বিস্তারিত শেয়ার করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।